ঘুরে দাঁড়ানোর সুযোগ বারবার আসে না, বাট ঘুরে দাঁড়িয়ে যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে তার গল্পটা সবার মনে থাকে। প্রিয় এইচএসসি 26 ব্যাচ, তোমাদেরকে নিয়ে আই এডুকেশনের পুরো প্যানেল চলে এসেছে আজকে তোমাদেরকে ঘুরে দাঁড়ানোর সেই পথ, সেই রাস্তাটা দেখানোর জন্য, যেই রাস্তায় চলে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। এবং সেই রাস্তা দেখানোর জন্য আজ তুমি বাংলাদেশের ঠিক যেই জায়গা থেকে এসে থাকো, তোমার কাজ হচ্ছে আমাদের সাথে যুক্ত থেকে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হবে। একটা বছর চলে গেছে, যাক না, এর পরবর্তীতে তুমি কি করবে সেই পথটা আমরা তোমাদেরকে দেখে দেওয়ার জন্য চলে এসেছি। আই এডুকেশনের পুরো টিচার প্যানেল তোমাদের সামনে আজ উপস্থিত। তাই তোমাদের কাজ হবে তোমার সেই বন্ধুটা যারা একসাথে কলেজে পড়ছো, বা তোমার দূরে থাকা সেই বন্ধুটা এখনো হতাশায় ভুগছে যে একটা বছর চলে গেল, এবারে এত বড় সিলেবাস, এবার তো আর আমরা সেই হাফ বা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে পারবো না। তাহলে আমরা আসলে এই একটা বছরে এত 2 বছরের এত বড় সিলেবাস কিভাবে শেষ করব? মনের মধ্যে যত প্রশ্ন দানা বাঁধছে সব প্রশ্নগুলোকে কমেন্টের লেখায় পরিণত করে দাও, আমাদেরকে জানাও তোমরা আসলে ঠিক কি চাও, এবং তোমাদের এই চাওয়াগুলো আমরা কিভাবে পূরণ করব সেটা নিয়েই পুরো এডুকেশন টিম তোমাদের সামনে চলে এসেছে। এবং আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদের কাজ ক্লাসটাতে জয়েন হও, শেয়ার করো, ক্লাসটাতে রিয়াক্ট দিয়ে ফেলো, এবং অবশ্যই তোমার সেই এইচএসসি 26-এর বন্ধুগুলোকে বা তোমার চেনা যারা একসাথে এই সময়ে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট, সেটা তুমি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, কিংবা তুমি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, প্রত্যেকটা প্যানেলের জন্য, প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমাদের ডেডিকেটেড টিচাররা তোমাদের সামনে চলে এসেছে। তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে এবং তার সমাধান আমরাই জানিয়ে দেব। তো তোমাদের কাজ ক্লাসটাতে জয়েন হও, এবং ক্লাসটাতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা লেগে থাকো। ইনশাল্লাহ তোমরা একটা রাস্তা পাবে, তোমরা এই পরবর্তীতে ঠিক কিভাবে তোমাদের এই এইচএসসি জার্নিটাকে একটা সুখকর জার্নি এবং A+ পরিণত করবে। শুধু A+ না, তোমরা জানো এই A+-এর পরে তোমাদেরকে আবার অ্যাডমিশনে আসতে হবে। সেই অ্যাডমিশনে তোমাদের পড়াশোনাটা কেমন হবে সেটার বেসিকটা গড়ে দেওয়ার জন্য প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরাই আজকে খুব সুন্দর গোছানো একটা গাইডলাইন পাবে। তো এই পরবর্তী ধাপে আগানোর জন্য তোমাদের সামনে এডুকেশনের কর্ণধার, এডুকেশনের সিইও সিদ্দিক মহসিন পাটোয়ারি স্যার কথা বলবে। ওকে, থ্যাংক ইউ শোনো স্যার। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকে এই লাইভে যাদেরকে এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে, সবাই হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেড একটা প্যানেল দাঁড়িয়ে আছে। এবং এইখানে তোমরা দেখছো আর্টস, কমার্স এবং সায়েন্স। আমরা এইচএসসিতে এই বছর এমনভাবে তোমাদেরকে গোছিয়ে প্রস্তুতি নেওয়াবো, সেখানে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখবে, টপ করবে। সাথে দ্বিতীয় যেই ফাংশন, তোমাদের প্রথম যেটা ফাংশন, আমরা বলতেই পারি যে দিন শেষে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হয়। সো প্রথম সিঁড়িটাই হলো এইচএসসি পরীক্ষা। সো এই এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে যাই। বিশেষ করে যারা এইচএসসি 25 রয়েছে তারা কিন্তু এখন বুঝে শেষ সময় এসে তারা কি পরিমাণ যে কষ্ট করছে, শেষ সময় এসে তারা সরিষার ফুল দেখছে, চোখে মুখে তাদের টেনশনের চাপ। সো তোমাদেরকে বলছি যে তোমরা যদি এই মুহূর্তে এসে নিজেদেরকে আমাদের সাথে করে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাও, ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে চাও, ভালো একটা প্রস্তুতির মাধ্যমে তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের শিক্ষকদের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে তোমরা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমাদের যেই প্যানেল বা যে টিচাররা দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পারছো, আমরা এডুকেশন এই বছর সবার প্রথম, এই বছরই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ইস্যু, আমরা আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটা বিভাগের সবগুলো সাবজেক্টের, আর্টসের যেগুলো হচ্ছে মেইন সাবজেক্ট, সায়েন্সের সবগুলো সাবজেক্ট
কমার্সের সবগুলো সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আমরা এইখানে চলে এসেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি 26 রয়েছ, যারা 27-এর রয়েছ, আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো যে বাংলা, ইংরেজি এবং আইসিটির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমাদের জন্য আমরা কি কি প্ল্যানিং করেছি। তোমাদের জন্য আমরা কমার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এটার জন্য আমরা কি ধরনের প্ল্যান তোমাদের জন্য সাজিয়েছি। আমরা সায়েন্সের, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিভাবে সাজিয়েছি সবগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের আর্টসের ইকোনমিক্স, সিভিক্স, ইতিহাস, তারপর হচ্ছে তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে যেগুলো আছে, সেই সাবজেক্টগুলো আমরা কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে দিব সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার পাশে আজকে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের শুরুতে কথা বলেছে তোমাদের স্বর্ণ স্যার, বাংলা ফার্স্ট পেপারের কবি, আমরা কবি বলি। অ্যান্ড তোমাদের সেকেন্ড পেপারের বস সুফিয়ান স্যার আসছেন, সুফিয়ান স্যার আসতেছেন। আর এরপরে ইংরেজিতে আমি রয়েছি, ইংরেজিতে আমাদের আরো টিচার প্যানেল রয়েছে। এরপরে আইসিটিতে আমাদের থাকছে তোমাদের সিয়াম স্যার রয়েছে, সাথে আমাদের একজন অনেক অনেক অভিজ্ঞ একজন শিক্ষক মন্ডলী, মন্ডলীর মধ্যে অন্যতম একজন শিক্ষক, সেটা তোমরা দেখতে পেয়েছো যে তানভীর সিফাত স্যার, যিনি অনেক বছর ধরে পড়ানোটাকে ভালোবেসে এখনো পড়িয়ে যাচ্ছেন, অনেক সম্মানিত একজন ব্যক্তি এবং অনেক দক্ষতার সাথে অনেক দিন ধরে এই আইসিটি বিষয়টাকে পড়াচ্ছেন। তানভীর সিফাত স্যার তোমাদের এই কোর্সে থাকবে। এরপরে আমরা আমাদের কমার্স প্যানেল এবং সায়েন্স প্যানেল এবং আর্টস প্যানেল কি কি দিচ্ছে। তোমাদের কমার্স প্যানেলে এখানে তোমরা তোমাদের রাকিব স্যারকে দেখতে পাচ্ছ, তোমাদের দেলোয়ার স্যারকে দেখতে পাচ্ছ, তোমাদের বাহা স্যারকে দেখতে পাচ্ছ। সাথে আরেকটা আকর্ষণ আছে, এই বছর আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে শুধু আমাদের না, আমাদের অভিভাবক হিসেবে যুক্ত হচ্ছেন আমার নিজের শিক্ষক, আমার সরাসরি শিক্ষক অ্যাকাউন্টিং এর, আমাদের সবার এখানের কমার্স ফ্যাকাল্টির অভিভাবক জনাব শিমুল স্যার আজকে তোমাদের সাথে দেখা করবে না, উনি হচ্ছে এরপর দেখা করবে, তিনিও আমাদের কমার্স ফ্যাকাল্টিতে রয়েছেন। এরপরে আমি সায়েন্স ফ্যাকাল্টিতে যারা রয়েছেন তাদেরকে একটু, তারা কথা বলবেন, তাদের কোর্স প্ল্যান সম্পর্কে বলবেন। আমি তারপর একটু বলে দিচ্ছি, তোমাদের এখানে রয়েছেন ফিজিক্সের তোমাদের মুন্না ভাইয়া, সবার প্রিয় মুন্না ভাইয়া, মনিরুজ্জামান মুন্না ভাইয়া। এই ছাড়া ম্যাথের রয়েছে তোমাদের এইখানে, তোমরা অনেকে অলরেডি ক্লাস করেছো, হয়তো আমাদের এখানে ক্লাস করেছো, হাবিবুর রহমান তুষার ভাইয়া। এছাড়া আমাদের কেমিস্ট্রি প্যানেল সোয়ান ভাইয়া এবং হচ্ছে তোমাদের মিশু ভাইয়া রয়েছে। আরেকজন আছে আমাদের, কার কার নাম বাদ পড়লো, একজন নাম বাদ পড়ছে, নাইম, হ্যাঁ নাইমের নামটা বাদ পড়েছে, নাইম স্যার রয়েছেন। এছাড়া আমাদের আর্টস ফ্যাকাল্টিতে এইখানে তোমাদের সিয়াম স্যার রয়েছেন, হাসান স্যার রয়েছেন, লজিক খুব ভালোভাবে বুঝান, ইকোনমিক্সের সিয়াম স্যার রয়েছেন। এছাড়া আমাদের এই টোটাল প্রোগ্রামকে কোঅর্ডিনেট করবেন এবং সাথে বাংলা শিক্ষক, আমাদের জনপ্রিয় বাংলা শিক্ষক তোমাদের ইসুফ ভাইয়া, তোমাদের যত কিছু আছে, যত সুযোগ সুবিধা নিয়ে কোঅর্ডিনেট করবেন টোটাল আমাদের এই কামব্যাক কোর্সের, তোমাদের ইসুফ ভাইয়া আছে, ইসুফ ভাইয়াও তোমাদেরকে এগুলো বলে দিবে। সো আমি এখন একটু জাস্ট বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে কথা বলবো, এরপরে ধাপে ধাপে আমাদের কমার্স ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি কথা বলবে। ওকে, সো আমাদের কামব্যাক কোর্সে আমরা কিভাবে পড়াবো এবং কোর্স ডিউরেশন কেমন হবে। দেখো, তোমরা এখানে 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমরা এখানে 27 ব্যাচের শিক্ষার্থী রয়েছে। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, কারা 26, কারা 27? যারা 27 ব্যাচে রয়েছে, বিশেষ করে তোমরা মাত্র পরীক্ষা শেষ করলা, তাই না? তোমাদেরকে অনেকে বলে এখন অনলাইনের উত্তেজিত 27। সো উত্তেজিত 27দের বলছি যে তোমরা মনোযোগ দাও, এইচএসসি 26 এবং 27 এইখানে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো একটু দেখিয়ে দেই। খেয়াল করে দেখো, আমরা এত সুন্দর একটা টিচার প্যানেল তোমাদের মাঝে হাজির করেছি। তারা শুধু হচ্ছে সুন্দরভাবে পড়ায় না, তারা হচ্ছে ডেডিকেটেড, তারা শুধু কোয়ালিটিফুল টিচারই না, তারা হচ্ছে অনেক ভালো সার্ভিসও দেয়। যে জাস্ট পড়াশোনার পাশাপাশি তোমাদের সার্ভিসটা দরকার, তোমাদের মোটিভেশন দরকার, তোমাদের গাইডলাইন দরকার। সো তোমাদের ভালো রেজাল্টের পাশাপাশি তোমাদেরকে কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগিয়ে রাখা যায় সেটার জন্য আমাদের টিচার প্যানেল অনেক 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 ভালোভাবে ইনশাল্লাহ তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। সো আমাদের 26 ব্যাচের যারা আছো, তোমাদের আর 1 বছর হয়তো সময় আছে, 1 বছরও সময় নাই, কিন্তু তোমরা আমাদের পুরো 1 বছর সময় আমাদের সাথে থাকতে পারবা। আর 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে 2 বছর এই কোর্সে ভর্তি হলে তোমরা এই কোর্সের
যে সুবিধা সেটা হচ্ছে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত পেয়ে যাবা। সো যারা 27 ব্যাচ রয়েছে, আমি তোমাদের বলবো উত্তেজিত 27 ব্যাচ না, উত্তেজিত 27 ব্যাচ না, তোমরা হচ্ছে লাকি 27 ব্যাচ। সো আমরা বলছিলাম লাকি 7, বাট তোমরা এখন লাকি 27। সো তোমরা 2 বছর আমাদের এই ক্লাসগুলো করে যেতে পারবা। আমাদের কোর্স শেষ হলো, তোমরা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এখানে অ্যাকসেপ্টেন্স পাবা। এরপর দেখো 26 ব্যাচের যারা রয়েছে তোমাদেরকে কিভাবে পড়ানো হবে। দেখো আমাদের যে কোর্স মডিউল রয়েছে বাংলা, ইংলিশ, আইসিটি, এরপরে আমাদের যে সাবজেক্টগুলো আছে, আমরা বাংলাটা আলাদা করে তোমাদেরকে একবারে সুন্দরভাবে একবারে বেসিক থেকে শুরু করে আমরা পড়াবো, এবং তোমাদের ইংরেজিতে বেসিক থেকে শুরু করে পড়াবো, আইসিটি তো একবারে বেসিক থেকে পড়াবো। সো আমাদের বাংলা তোমাদের স্বর্ণভয় আছে, আমি ইংরেজি নিয়ে কথা বলবো, তবে তোমাদের বাংলাটাকে, প্রথম পত্রটাকে কিভাবে আসলে সুন্দরভাবে তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় সেটার দায়িত্ব কিন্তু তোমাদের স্বর্ণ স্যারের কাছে। সো স্বর্ণ স্যার একটু বলবে কিভাবে আসলে তোমাদেরকে বাংলাটা পড়াবে। আচ্ছা, বাংলায় একদম একটা বেসিক কথা বলি, তোমাদের চাপ অনেক বেশি। বিগত কত বছর, বিগত করোনা সময়ের পর থেকে বাংলা প্রথম পত্র তোমাদের কাছে খুবই সহজ মনে হতো, দেখতে যে তোমাদের সিনিয়র ভাইরা অল্প কয়েকটা সাবজেক্ট পড়তেছে। বাট এবারে শুধুমাত্র তোমাদের জন্য অনলাইনে এই টপিকগুলোর উপরে না এমসিকিউ খুঁজে পাবা, না কোনো ডেডিকেটেড ক্লাস খুঁজে পাবা। কেননা সেই কবিতাগুলো একদম সিলেবাসের বাইরে ছিল, অনেক বছর কেউ সেই টপিকগুলো ছুঁয়ে দেখেনি। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ নামটা শুনলেই তোমাদের মাথার চারিদিকে মেঘ ঘোরা শুরু করে, তাই না? যে এত কঠিন কবিতা কিভাবে পড়বো। তারপরে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এমন অসংখ্য নতুন নতুন প্রবন্ধ, নতুন কবিতা তোমাদের সিলেবাসে অ্যাড হয়ে গেছে। অনেকেই ভয় পাচ্ছ মানবিক বিভাগে। আবার তোমাদের সেকেন্ড পেপার যেটা হয়, আমরা সবসময় বাংলাকে একটা কর্নারে সাইড করে রাখি, তো সেই কারণে এগুলোকে ওভাবে টাচ আমাদের করাই হয় না। তো এইরকম একটা ঝামেলায় তোমরা আছো। একেবারে নতুন টপিক তোমাদের সামনে আছে, যেগুলো সম্পর্কে ডিটেল ক্লাস তোমরা কোথাও পাও না। আবার ব্যাকরণের দিকে এতগুলো টপিক যেগুলো আছে সব তোমাদের কমপ্লিট করা নাই। তাই বাংলায় তোমাদের যদি ভয় থাকার জায়গা থাকে, আসলেই আছে। কেননা এই দুটো সাবজেক্টে A+ তোমাদের মাস্ট, শুধুমাত্র যে এইচএসসির জন্য না, অ্যাডমিশনে একটা ভালো বেসিক গড়ে দেওয়ার জন্য। কেননা তোমাদের এই সিলেবাসের উপরেই কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন হবে। তাই এবারে বাংলার জন্য আমি তোমাদের স্বর্ণ ভাইয়া থাকছি, এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাদের সুফিয়ান স্যার থাকছেন। আমরা দুজনে ইনশাল্লাহ, এই জিনিসটা মাথায় রাখো, আমাদের ক্লাসগুলো অনেক লেন্দি হবে। আর যেহেতু কামব্যাকের কথা বলা হচ্ছে, এটা জাস্ট যে ক্লাসে এসে 3-4টা এমসিকিউ করাবো বিষয়টা এমন না। আমাদের ক্লাস প্রচুর লেন্দি হবে। তোমার ক খ এর ব্যাখ্যার জন্য কি কি বুঝতে হবে, কিভাবে সৃজনশীল লিখতে হবে, ইভেন ক নাম্বারের উত্তর করার জন্য তোমাকে যে কত ধরনের পার্টগুলোকে কমপ্লিট করতে হবে, সবগুলো একদম লেন্দি ক্লাসে। এবং জেনে রাখো, স্বর্ণ ভাইয়ের সাহিত্য বুঝাইতে আসলেও পড়ার চাপ দিবে প্রচুর। এবং একটা জিনিস অ্যাটলিস্ট এনশিওর থাকো, তোমাদের সেটা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র হোক, কিংবা তোমাদের কলেজের টেস্ট পরীক্ষা হোক, বা তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার প্রশ্ন বাংলার তোমাদের কাছে একদমই অপরিচিত লাগবে না। এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে দেখবা না ভাইয়াদের ক্লাস করার পর, যেটা আমি জীবনে পড়ি নাই বা নামটাও আমি জীবনে শুনি নাই। এইটুকু জিনিসের এনশিওরিটি তোমাদেরকে দিচ্ছি। একসাথে থাকো, এই জার্নিটা আরো হবে। যেহেতু আজ তোমাদের গাইডলাইন নিয়ে অনেক কথা বলা আছে, তো বাংলায় এত ভয় পাওয়ার মতো বিষয়, এতগুলো টপিক, নিশ্চিন্ত থাকো। ইচ অ্যান্ড এভরি টপিক, কবি পরিচিতি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাখ্যা, অনুধাবন, উচ্চতর দক্ষতা সহ সবগুলো ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে পড়বো। একই সাথে সাহিত্যের রস বুঝবো, বাংলা সেকেন্ড পেপারের কঠিন সমাস, আরো যত কঠিন বিষয় আছে সেগুলো ইনশাল্লাহ আমরা একসাথে জয় করব। ওকে, থ্যাংক ইউ স্বর্ণ স্যারকে। সো তোমাদের বাংলার প্রথম পত্র, তোমাদের ফুল সিলেবাস, শুধু বাংলা প্রথম পত্র না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ফুল সিলেবাসে হবে, তাই না? সো বাংলা প্রথম পত্র বলো, দ্বিতীয় পত্র বলো, ইংরেজি বলো, তারপর হচ্ছে তোমাদের আইসিটি বলো। সো আমি ইংরেজির ব্যাপারে একটু বেশি বলি, কারণ হচ্ছে তোমাদের এখানে যারা 26 এবং 27 বেস রয়েছে, তোমাদের ইংরেজি নিয়ে অনেক অনেক বেশি প্রবলেম, বিশেষ করে বেসিকে প্রবলেম। সো তোমাদের হাতে যেহেতু সময় আছে, আর আমরাও তোমাদেরকে একবারে শুরু থেকে পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার
বিষয় এবং আমাদের জন্য খুবই 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 একটা নিরাপত্তার বিষয়, সেটা হলো যে আমরা তোমাদেরকে বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ। সো ইংরেজি একবারে বেসিক থেকে শুরু করে ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক তোমরা পেয়ে যাবা। আর আমরা বাংলা প্রথম পত্রতে এখন কি শুনলাম, টোটাল কোর্স প্ল্যানটা শুনলাম, কিভাবে তোমাদের স্বর্ণ ভাইয়া পড়াবে। আর তোমাদের বাংলা সেকেন্ড পেপারের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের বড় ভাই এবং আমাদের বাংলার বস যাকে আমরা বলি, যিনি শুধু হচ্ছে বাংলা পড়ায় না, যিনি হচ্ছে খাওয়ায় দেয়, যিনি হচ্ছে খাতায় শুধু লিখাতে পোলাপানরা A+ পাওয়ায় দেয়। সো এরকম একজন শিক্ষককে আমরা এই কোর্সে পাচ্ছি। সো কামব্যাক কোর্সে আমি কথা বলার জন্য, কোর্স প্ল্যান নিয়ে কথা বলার জন্য ডাকছি আমাদের সুফিয়ান স্যারকে। ধন্যবাদ মহসিন স্যারকে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনেকে আগ্রহ নিয়ে আমাদের কথা শুনছো। তোমাদেরকে আমি সময় বেশি নষ্ট না করে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ওভারভিউ দিচ্ছি। সেটা হলো আমি পড়াবো তোমাদেরকে মেইনলি বাংলা দ্বিতীয় পত্র, পাশাপাশি প্রথম পত্র আমি মাঝে মধ্যে পড়াবো। তো দ্বিতীয় পত্রের বিষয়টা আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে চাই যে তুমি যা পরীক্ষার হলে কমন পাবা, পরীক্ষায় যা আসবে তা তোমার খাতায় থাকবে। অর্থাৎ এমনভাবে পড়াবো যেই বিষয়গুলো আমি পড়াবো এই বিষয়গুলো তোমার আগেই প্রস্তুতি নেওয়া কমপ্লিট থাকবে এবং পরীক্ষা এমন কিছু থাকবে না যেই জিনিস সুফিয়ান সজীব ভাইয়া তোমাকে পড়ায় নাই। আমি খুব সহজে বলে দিলাম, অর্থাৎ তোমাকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি তোমাকে পড়িয়ে দিব। তোমরা যারা এতদিন আসলে আমরা বুঝি যে আমরা অন্যান্য সাবজেক্টে গুরুত্ব দিলেও বাংলাটাকে আমরা সবাই ভাবি যে বাংলা অনেক সহজ, এই সহজ ভেবে আমরা বাংলাকে কিন্তু অতটা পাত্তা দেই না। বাট পরীক্ষার হলে কিন্তু মেজরিটি কিন্তু বাংলায় খারাপ করে। আমরা তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিকে বহু বছর আছি, এক যুগেরও বেশি সময় ধরে দেখি বাংলা বিষয় যেখানে ভালো মার্কস পাওয়ার কথা উল্টো এখানে খারাপ করে বসে। আর এই খারাপ করার কারণ হলো আমরা পাত্তা না দেওয়া। তো আলহামদুলিল্লাহ তোমরা শুরুতে এমন একটা প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়েছ, এটা তোমাদের বলবো চরম পাওয়া যে এডুকেশনের মতো প্ল্যাটফর্মে তুমি শুরুতেই এসেছো। তোমাকে আমরা তোমার যতটুকু এক্সপেকটেশন তার চেয়ে ইনশাল্লাহ বেটার সার্ভিস দিব। জাস্ট চোখ বন্ধ করে তোমরা আমাদের কোর্সে এনরোল করো, আমাদের সাথে থাকো, এডুকেশনের সাথে থাকো। তোমরা প্রত্যেকে বলতে বাধ্য হবা যে আমি এতটুকু আশা করি নাই সার্ভিসের দিক থেকে। তো এখানে মহসিন স্যার সহ আমাদের যে আদার্স যে টিচার্সরা আছেন, যত মেন্টররা আছেন, প্রত্যেকে অনেক বেশি ডেডিকেটেড এবং তোমাদের ভালো রেজাল্ট করার জন্য আমরা তোমাদের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমরা ওইটা করব। দেখো, এটা তোমাদের ভালো রেজাল্টের পাশাপাশি এটা কেন আমাদেরও মঙ্গল আছে, কারণ আমরা তোমার এইচএসসির পরে আবার আমরা পড়াই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো আমরা তোমাকে বেটার একটা সার্ভিস দিয়ে যদি তোমার এইচএসসিতে যদি তুমি ভালো রেজাল্ট করো, আমাদের উপর যদি স্যাটিসফাইড থাকো, ডেফিনেটলি তুমি আফটার এইচএসসি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের কাছে আসবা। সুতরাং এটা আমরা আমাদের সার্ভিসের জন্য, আমরা আমাদের বেটারমেন্টের জন্য আমরা তোমাদেরকে বেটার সার্ভিস দিব। আর সবচেয়ে একটা ভালো লাগার বিষয়, তোমার এখানে যত মেন্টর আছে দে আর অল আর ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। মেইনলি আমাদের এখানে মেজরিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তোমাকে পড়াবেন। সো তোমার স্বপ্ন দেখার ক্ষেত্রে মানুষকে শুধু পড়াইলে হয় না, তুমি কেন পড়বা, কি কারণে তোমার পড়াশোনা করবা, তোমাকে একটা প্রপার গাইড দিতে হবে, তোমাকে উৎসাহ দিতে হবে। তুমি যত ধরনের অ্যাঙ্গেলে তোমার লাইফে অগ্রসর হইতে চাও, যখন যেই ধরনের পড়াশোনা মোটিভেশন যা কিছু দরকার আমাদের এখানে সেই ধরনের শিক্ষক আছেন। অর্থাৎ এডুকেশন একটা টোটাল কেয়ার দিবে তোমাকে। একদম চোখ বন্ধ করে আমাদের উপর আস্থা রাখতে পারো, ইনশাআল্লাহ কথা দিচ্ছি তুমি এতদিনে যতটুকু পাও নাই আমাদের কাছে আগামী দিনগুলোতে এর চেয়ে বেটার কিছু পাবা ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা বাংলা এবং ইংরেজি সম্পর্কে জানলাম এবং আইসিটি আমাদের যিনি মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন, তোমরা জানো যে খুবই অভিজ্ঞ একজন টিচার, প্রায় 1 যুগ ধরে পড়াচ্ছেন অনলাইন এবং অফলাইন মিলিয়ে। তিনি হচ্ছেন আমাদের তানভীর সিফাত স্যার। সো ওনার কোর্স প্ল্যান সম্পর্কে তোমরা অনেকেই ওনার ফ্রি ক্লাস দেখেছো এবং তোমাদের সবার উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ তোমাদের আইসিটিটা একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা যা লাগে, তোমরা যারা 26 রয়েছে 27 রয়েছে, তোমাদের আইসিটির জন্য আমরা আলাদা করে গ্রুপ করে, বাংলার জন্য আলাদা করে গ্রুপ করে এবং ইংরেজির জন্য আলাদা গ্রুপ করে দিব, যাতে করে তোমাদের ক্লাসগুলো পেতে অনেক সুবিধা হয়। সো বাংলা ইংরেজি আইসিটি সম্পর্কে অনেক কিছু বললাম, ডিটেলস প্ল্যান নিয়ে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ। তবে এটা ইনশিওর করতে পারি, আমরা যেহেতু ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যেহেতু একসাথে হয়েছি, তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে বাংলাদেশের একাডেমিক সেক্টরে, এইচএসসি সেক্টরে 26 এবং 27 যতগুলি স্টুডেন্টের দায়িত্ব আমরা নিচ্ছি, ইনশাল্লাহ
প্রত্যেককে সর্বোচ্চ পরিমাণ আমরা সার্ভিস দিয়ে তাদের যে সর্বোচ্চ রেজাল্টটা সেটা নিশ্চিত করব। সো আমি অনেক কথা বলেছি আমাদের বাংলা ইংলিশ আইসিটি সম্পর্কে, এখন আমরা গ্রুপের সাবজেক্টে চলে যাব। আমাদের গ্রুপের সাবজেক্টে প্রথমেই দেখে নিচ্ছি আমাদের ব্যবসায় শিক্ষা শাখার আমাদের টিচার প্যানেলকে, যারা হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক ডেডিকেটেডলি কাজ করে। এবং এই যে 3 জন টিচার এখানে দেখছো, আরেকজন আছে আমাদের শিমুল স্যার, আমি অলরেডি বলেছি। এই 4 জন টিচারই ঢাকা ইউনিভার্সিটি। তোমাদের রাকিব স্যার হচ্ছে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের বাহা স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের দেলোয়ার স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো প্রত্যেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে, এবং তোমাদের মহসিন স্যার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো আমরা সবাই বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট। এবং আমাদের শিমুল স্যার মানে অ্যাকাউন্টিং এর আরেকজন সিনিয়র শিক্ষক রয়েছেন, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের স্টুডেন্ট। সো তোমাদের সর্বোচ্চটুকু সার্ভিস তোমরা পাবা, এবং ইনশাল্লাহ আমরা তোমাদেরকে শেষ পর্যন্ত অনেক অনেক ভালো সার্ভিস দিয়ে রাখবো। জাস্ট তোমাদের বন্ধুদের বলবো, আর কিছু না। জাস্ট একবার খালি আমাদের উপরে ভরসা করে আসতে বলো, আমরা ইনশাল্লাহ একবার A to Z শেষ করে দিব। সো আমি চলে যাচ্ছি তোমাদের কমার্স ফ্যাকাল্টিদের পরিকল্পনা শোনার জন্য। শুরুতেই দেলোয়ার স্যারের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, সো পরিকল্পনার কথা যদি বলি, তোমাদের যে পরিকল্পনা আমাদেরও সেই পরিকল্পনা। তোমাদের পরিকল্পনা তোমরা A+ পেতে চাও, আর আমাদের পরিকল্পনা তোমাদেরকে A+ পাওয়াই দিতে চাই, ঠিক আছে? সো কমার্সের কথা যদি আসে, তোমাদের সবার মাথায় যেটা আসে যে অ্যাকাউন্টিং, ভাই অ্যাকাউন্টিং কি করব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এবং তোমাদের এবার যেহেতু আর শর্ট সিলেবাস নাই, হিউজ পড়া, ঠিক আছে? সো হিউজ পড়া, সো এটার একদম টার্গেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, যে ফুল সিলেবাসের একদম বেসিক থেকে, স্পেশালি তোমাদের বাংলা ইংরেজি আইসিটির কথা তো বলছে, কমার্সের সাবজেক্টের কথা যদি আসে, তোমার অ্যাকাউন্টিং আসবে, এরপরে ফাইন্যান্স আসবে, এই দুইটাতে ম্যাথ আছে ফাইন্যান্সের ফার্স্ট পেপারে। সো আমরা একদম জিরো থেকে, মানে একদম বেসিক থেকে, অনেকেই থাকে যে গ্রুপ চেঞ্জ করে কমার্সে আসে ইন্টারে। আমার অনেক মানে আমি যখন ছিলাম, হ্যাঁ আমি তো হচ্ছে কি 20 সালে আমার এইচএসসি সেই, হ্যাঁ সো অটো পাস, কিন্তু তোমাদের কি A+ পাওয়াই দিব, সমস্যা নাই। সো দেখো, এই যে তোমাদের কি, এই যে আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা ফুল সিলেবাস পড়ছি। ইভেন আমাদের সময় থেকে কিন্তু এই যে এতদিন পর্যন্ত শর্ট সিলেবাস ছিল, এখন তোমাদের ফুল সিলেবাস। সো তোমরা যারা গ্রুপ চেঞ্জ করে কমার্সে আসবা, বা কমার্সে ছিলা কিন্তু মানে ফাঁকিবাজি করছো, 9-10-এ কোনোভাবে পাস করছো, তোমাদের বেসিকের সমস্যা, আমাদের যে এই কোর্স, এখানে তোমার A to Z, মানে যারা নতুন তারাও সবকিছু শিখতে পারবা, আর যারা আগে থেকে আছো তাদেরকে ধার দিয়ে দিব। হ্যাঁ একদম তোমরা A+ এর জন্য ফুল প্রিপেয়ার্ড হয়ে যাবে। সো অ্যাকাউন্টিং এর কথা বলার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি তোমাদের রাকিব স্যারের কাছে। হ্যাঁ যেহেতু তোমাদের আরো শিমুল স্যার, রাশেদ স্যার ওনারা নাই, রাকিব স্যার হচ্ছে অ্যাকাউন্টিং এ বলবে। আচ্ছা, আমি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। তো দেখো, কমার্সের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভয় আতঙ্ক হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন হিসাব বিজ্ঞানে তোমাদের আবার ফুল সিলেবাস, এখানে একটা চ্যালেঞ্জ তোমাদেরকে ফেস করতে হবে, সেটা হচ্ছে এতগুলা কোশ্চেনের মধ্যে তুমি কোশ্চেন টার্গেট করবা কিভাবে, ঠিক আছে? এখন ধরো তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে বেসিক আইডিয়া বা বেসিক ক্লিয়ার রাখতে হবে, বাট কোশ্চেন টার্গেট করাটা টাফ হয়ে যাবে। তো আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ে কিভাবে ভালো করতে পারবা, কিভাবে প্রিপারেশনটা শুরু করবা, সেই বিষয় নিয়ে কিছু টিপস দিব তোমাদেরকে। শুরুতেই যদি আমি একটু বলি, ধরো আর্থিক বিবরণী, ঠিক আছে? আর্থিক বিবরণী হচ্ছে এখানে ম্যান্ডেটরি 2টা কোশ্চেন দেওয়াই লাগবে। ওকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রে সেম, কবিভাগ থেকে 2টা কোশ্চেন দেওয়া লাগবে। এখন আর্থিক বিবরণী হচ্ছে সবচেয়ে কঠিন এবং অনেকে ভয় টাচ করে না। এখন তোমার যদি টার্গেট থাকে A+ বা গোল্ডেন A+, তাহলে আর্থিক অবস্থার মানে কিন্তু মাস্ট পড়া লাগবে, ঠিক আছে? এখন আমরা যারা এখানে অ্যাকাউন্টিং পড়াচ্ছি অনেকদিন ধরে, আমি আছি এবং এবছর শিমুল স্যার যুক্ত হয়েছে, আমাদের কমার্স টিমের আগে থেকে অনেক বেশি স্ট্রং বাংলাদেশের মধ্যে, এবং এখন শিমুল স্যার অ্যাড হয়েছে, তার মানে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে তোমরা একদম সুপার স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের কোনো ভয় নাই, আমরা একদম বেসিক থেকে শুরু করব। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যদি তুমি প্লাস ইনশিওর করতে চাও, তাহলে যেটা বললাম যে শুরুতে আর্থিক বিবরণী, সো এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে। এবং এটা থেকে যেমন তোমার সিকিউতে 2টা মাস্ট বাধ্যতামূলক দেওয়া লাগবে, পাশাপাশি এমসিকিউতে তোমার 7টা 5টা করে এমসিকিউ আসে, ঠিক আছে? এখানে বিভিন্ন ক্যাটাগরি এমসিকিউ আসে, যেমন মুনাফার হার এবং ম্যাথ থেকে বেশি আসে। ওকে, তো এই টপিকগুলো আমরা এমনভাবে শেখাবো, মানে তোমাদেরকে ধরে ধরে শেখাবো, বেসিকটা ক্লিয়ার করে দিব, এবং যেখানে এমসিকিউর জন্য শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে সেটাও আমরা করব। তার মানে আমি বলতে চাচ্ছি, ফার্স্ট পেপারের হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করে একদম শেষে গিয়ে আমরা সেকেন্ড পেপারের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এই প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়াবো, এবং আমরা সবচেয়ে সহজভাবে হিসাব বিজ্ঞানটা শেখাই, ঠিক আছে? তুমি জাস্ট একটা ক্লাস করলে বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞান ক্লাসের প্রত্যেকটা টার্ম আমি কিভাবে তোমাকে বুঝাবো, ঠিক আছে? তুমি যেমন অফলাইনে বসে বসে, যেমন তোমার যদি প্রাইভেট টিচার থাকে, সেম ভাবে তুমি সেম একটা ফিল পাবে আমাদের অনলাইন ক্লাস করলে, মনে হবে যে না আমি অফলাইনে বসে বসে ক্লাস করতেছি।
ঠিক আছে? তো অ্যাকাউন্টিং এ হচ্ছে কোনো ভয় নাই, আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং পিবিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোতে জোর দিব এবং বেসিকটা পুরোপুরি ক্লিয়ার করে দিব যেহেতু ফুল সিলেবাস। ঠিক আছে? আর কোশ্চেনের যে টার্গেটের যে ব্যাপারটা এটা করতে হবে যেহেতু ফুল সিলেবাস। ওকে, সো অ্যাকাউন্টিং এ ভালো করতে হলে এখন থেকে শুরু করতে হবে এবং তোমার বন্ধু বান্ধব যারা এখনো হচ্ছে এই কামব্যাক কোর্স, এটা কামব্যাক কোর্স, তার মানে তুমি পড়াশোনা করো না ফার্স্ট ইয়ারে, ফাঁকিবাজি করছো, সেকেন্ড ইয়ারও কিন্তু সময় দ্রুত চলে যাবে। এই জন্য দ্রুত হচ্ছে কি করতে হবে, এই কোর্স এনরোল করতে হবে এবং A+ পেতে হলে এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে? আমরা যে রেগুলার গাইডলাইন দিচ্ছি, অ্যাকাউন্টিং কিভাবে ভালো করতে পারবা, কিভাবে A+ ইনশিওর করতে পারবা, এই ভিডিওগুলো রেগুলার দেখতে হবে, নিজে কোর্সে অ্যাড হবা, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করে দিবা। ঠিক আছে? ইনশাল্লাহ গ্রুপ সাবজেক্টে তুমি বাংলাদেশের বেস্ট সার্ভিস পাবে আমাদের এই কমার্স টিম থেকে। ঠিক আছে? এখানে আমি আছি, যেটা বললাম শিমুল স্যার আছে, তার মানে একদম বেস্ট কম্বিনেশন। ওকে ওকে, সো তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে তোমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছো। এখন আমি আরেকটা প্রশ্নের আনসার দিব, তোমরা যেটা কমেন্টে আনসার করতেছিল যে ভাই আমাদের কতগুলা ক্লাস হবে। সো তোমাদের কতগুলা ক্লাস হবে, শিডিউলে কয়টা ক্লাস দেওয়া আছে, ইট ডাজন্ট ম্যাটার। তোমাদের ফুল সিলেবাস শেষ হইতে আমাদের কি, হ্যাঁ, ফুল সিলেবাস শেষ হইতে আমাদের যত ক্লাস লাগে আমরা তত ক্লাস দিব। যদি এখন 100টা ক্লাস লাগে 100টা দিব, 200টা 300টা, যে কয়টা লাগে। ঠিক আছে? আরেকটা কথা যে ভাই আপনারা আমাদেরকে কিভাবে পড়াবেন, আমরা অ্যাকাউন্টিং থেকে ইংলিশ, আইসিটি সব ক্লাস এমন ভাবে পড়াবো যে শুধু A+ না, তুমি যেন অন্য একটা স্টুডেন্ট পড়াইতে পারো এইরকম ভাবে আমরা পড়াই দিব। সো তোমরা এই ভরসাটা করতে পারো। সো অ্যাকাউন্টিং নিয়ে বুঝলা, এখন তাহলে তোমাদের ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের হচ্ছে কি বাহাবায়া বলবে, যেহেতু ফাইন্যান্স আর ম্যাথ থাকে। সো এইটার একটু ভয়টা একটু ওদের দূর করাই দিন। আচ্ছা, অনেকদিন পর আমরা ফুল সিলেবাসের একটা সিরিজ দেখতে পেলাম। বলতে গেলে হচ্ছে 20 ব্যাচ অটো পাস, 21 ব্যাচ শর্ট সিলেবাস এবং 22, 23, 24, 25 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাস ছিল। এখন আমরা 26-এ এসে এটা সবচেয়ে লাকি ব্যাচ, মানে এইচএসসির আসলে একটা রিদম পাচ্ছি, 26 ব্যাচে এসেছে অন্তত। তো আমরা যেটাই বলতে চাই সেটা হচ্ছে কমার্স টিম আগে থেকে স্ট্রং ছিল, রাকিব বারবার বললো, এখন আমরা সুপার স্ট্রং হয়ে গিয়েছি। কারণ হচ্ছে কি আমাদের সাথে অনেক বছরের অভিজ্ঞ একজন টিচার, আমাদের মহসিন ভাই বললো হচ্ছে উনার টিচার ছিল, তার মানে হচ্ছে গিয়ে ওনার একটা বিশাল ফ্যাক্ট এখানে থাকবে অবশ্যই। তো তোমরা সবচেয়ে লাকি ব্যাচ বলতে পারো, তোমরাই হচ্ছে এইচএসসি রিদম ব্যাচ বলতে পারো, তোমরাই এই ব্যাচে আমরা অনেক দিন পর, অনেক ব্যাচ পরে আমরা ফুল সিলেবাসের একটা ব্যাচ পাচ্ছি। তো দেলোয়ার ভাইও বারবার বললো যে আমরা ফুল সিলেবাস শেষ করতে যতগুলো ক্লাস প্রয়োজন ততটুকু পর্যন্ত ক্লাস নিব। অলরেডি আমাদের কোর্স মডিউলে হয়তো 250+ ক্লাস আছে, 235টা মতো ক্লাস আছে, বাট এটা না, এটা যদি এক্সটেন্ড করতে হয় 300-তে যাইতে হয়, ইনশাল্লাহ আমরা যাব যতদিন পর্যন্ত তোমার ফুল প্রিপারেশনটা হচ্ছে। তো যেহেতু ফাইন্যান্সে ম্যাথ আছে, ফাইন্যান্স ফার্স্ট পেপারে ভালো রকমেরই ম্যাথ আছে এবং ফাইন্যান্স ফার্স্ট পেপার অনেকেই বুঝতে পারে না যে ভাই সূত্র মুখস্থ করে ফেলে কিংবা হচ্ছে গিয়ে ফুল টাইম ইমপ্লিমেন্টেশন করতে পারে না ওই জায়গায়। সো এই টপিকগুলো যদি আমি একটু বলতে চাই, তোমাদের অর্থের সমমূল্যে যে সকল সূত্র আছে কিংবা হচ্ছে মূলধন বাজারে যে সকল সূত্র আছে, এগুলা খুব ইজিলি থিওরির সাথে ম্যাচিং করে পড়া যায়, খুব লজিক্যালি পড়া যায়। যেহেতু আমি বিবিএ এর স্টুডেন্ট, আমরা সবাই অলরেডি বিসিএস ফ্যাকাল্টিতে বিবিএ করছি, সো এইগুলা নিয়ে আমাদের সারাদিন পড়াশোনা। সো আমাদের 3 জনের কালকে পরীক্ষা, বলা যায় আমরা কালকেও ফাইন্যান্সের কিছু ইমপ্লিমেন্টেশন কালকেও শিখবো। সো আবারও বলছি তোমাদের সাথে একটা ভালো আমি ভালো, যেহেতু ও যেহেতু বলে দিচ্ছে একটা কামব্যাক কোর্স, আমি এটা ভালো কোর্স বলবো না, কারণ তোমরা অলরেডি একটা বছর পার করে ফেলেছো। সো কামব্যাক কোর্সে কামব্যাক দেওয়াই লাগবে, এন্ড কামব্যাক দেওয়ার জন্য উই আর ওকে। ঠিক আছে, তাহলে আমি একটু মহসিন স্যারকে একটু ইনভাইট করব। ওকে, আচ্ছা, কমার্সের বিষয়টা তোমাদেরকে একবার শুরুতে বলছি যে ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সবাই, এবং আমরা তোমাদের সর্বোচ্চটুকু সার্ভিস দিব, একাডেমিকেও ভালো করবা এবং অ্যাডমিশনও তোমরা ভালো করবা। নিজেদের একটা সিট বিজনেস ফ্যাকাল্টিতে করে নেওয়ার জন্য তোমাকে অনেক 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 বেশি পরিশ্রম করতে হবে আমাদের সাথে। সো আমি এখন ধন্যবাদ জানাবো আমাদের কমার্স টিমকে, এবং নেক্সট আমি ডাকবো হচ্ছে আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমাদের মুন্না স্যার এবং তুষার স্যারকে। তাদের সায়েন্স যেই স্টুডেন্ট বা তোমরা আমাদের কাছে এনরোল করেছো তাদেরকে নিয়ে কি কি প্ল্যানিং আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, সো তোমাদেরকে নিয়ে আমাদের এই মূলত কামব্যাক কোর্সটা ডিজাইন করা হয়েছে। সো এটা নিয়ে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো। সো সর্বপ্রথম আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন মনে হয় যে ভাইয়া আমরা 2টা বছর সময় পাবো, কিন্তু আসলে 2টা বছর সময় কিন্তু পাওয়া যায় না। ফার্স্ট ইয়ার দেখতে দেখতে চলে যায়, সেকেন্ড ইয়ার কিন্তু তোমরা টেস্ট পরীক্ষার পরে কিন্তু আগেই মূলত সিলেবাসটা শেষ করতে হয়, তারপরে তোমাকে টেস্ট পরীক্ষায় বসতে হয়, দেন তোমাকে এইচএসসি পরীক্ষায় বসতে হয়। সো আমাদের মেইন টার্গেট থাকবে এই কোর্সে তোমার এইচএসসিতে A+ নিশ্চিত করা। যারা 26 ব্যাচ আসো তারা তো আলটিমেটলি অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছো, যারা 27 ব্যাচ আসো তারা নতুনভাবে আলটিমেটলি শুরু করতে যাচ্ছ। সো আমরা এখানে এইচএসসিতে কি প্রশ্ন ফেস করতে হয় সেটা সর্বপ্রথম আমরা সবাই জানি যে ভাইয়া আমাদের এইচএসসিতে A+ পেতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে
একদম খুব সুন্দরভাবে গুছানোভাবে। সো তোমরা যারা 26 ব্যাচ আছো তোমরা কিন্তু অলরেডি একটা বছর পার করে ফেলছো। সো এখন তোমাদের এই শেষ সময়ে খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে কিন্তু পড়াশোনা করতে হবে। তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুইটা অ্যান্সার করতে হবে। সো আমি যদি তোমাদেরকে একটু কথাবার্তা বলি যে ভাই আমরা আলটিমেটলি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমাদের সাবজেক্টগুলো নিয়ে ভয় থাকে, কারণ হচ্ছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে আমাদের ফিজিক্স এবং ম্যাথ এটা নিয়ে সবারই ভয় থাকে যে ভাইয়া এখান থেকে আমরা সিকিউ এবং এমসিকিউ যখন আমরা সমাধান করব বা উত্তর করব তখন কিন্তু আমাদের কি করতে হয়, এমসিকিউ এ উত্তর করতে হয় এবং সিকিউ উত্তর করতে হয়। সো যখন আমরা এমসিকিউ এ আসবো তখন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট। তুমি একটা প্রশ্ন বেসিক ক্লিয়ার থাকলো, তুমি তারপরে সমাধান করতে ধরো অনেক বেশি সময় নিয়ে ফেলতেছো, তাহলে কিন্তু হবে না। তার মানে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার পাশাপাশি তোমাকে কিন্তু টাইমের মধ্যে সমাধান করতে হবে। তোমরা বোর্ড পরীক্ষায় ধরো 25টা প্রশ্ন 25 মিনিট সময় পাবা, তার মানে 1 মিনিট বা আলটিমেটলি 50 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে সমাধান করে ফেলতে হবে। অর্থাৎ এমসিকিউ ভালো করার জন্য তোমাকে বেসিক কনসেপ্টের ক্লিয়ার করার পাশাপাশি তোমাকে কিন্তু বিভিন্ন শর্টকাট ট্রিক্স জানতে হবে, যেটা তোমার এইচএসসিতে তোমার এমসিকিউ সমাধানে টাইম ম্যানেজমেন্ট করতে তোমার সুবিধা করবে। সো আমরা এখানে টাইম কিন্তু বড় একটা ফ্যাক্ট। সো এখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি তোমাকে বিভিন্ন শর্টকাট ট্রিক জানতে হবে। সো আমরা এই কোর্সে তোমাদেরকে এমনভাবেই ক্লাস নিব ভাইয়া, তোমাদের এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করতে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ঠিক আয়োজন করব। তার মানে আমাদের এই ক্লাসগুলোতে তোমাদেরকে একদম হাতে ধরে ধরে এমসিকিউ এর পাশাপাশি সিকিউ। এখন যদি আমরা সিকিউ এর ক্ষেত্রে আসি, ভাইয়া সিকিউ এ আমাদের কি লাগে? সিকিউ কিন্তু ভাইয়া তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি সিকিউ ভালোভাবে অ্যান্সার করতে পারবা না। সো এখানে আমাদের যতটুকু বেসিক প্রয়োজন আমরা একদম হাতে ধরে ধরে খুব সুন্দরভাবে সমাধান করে দিব। সো আমাদের সিকিউ এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং তার পাশাপাশি তোমরা সবাই জানো এইচএসসি পরীক্ষার পরে কোথায় বসতে হবে? এইচএসসি পরীক্ষার পরে কিন্তু এডমিশন টেস্ট। তোমরা সবারই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অথবা বুয়েটে পড়া অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটিতে অন্তত পড়া বা মেডিকেলে পড়া, ঠিক আছে? সো তোমরা সবাই জানো যে ভাইয়া এইচএসসির যে জিপিএ থাকে এই জিপিএর উপর কিন্তু একটা নির্দিষ্ট মার্ক থাকে। তোমার পাবলিক ইউনিভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, তোমার মেডিকেল বলো, সবগুলো জায়গায় কিন্তু জিপিএ এর উপর একটা মার্ক থাকে। তার মানে তোমার এই এইচএসসিতে জিপিএ 5 পাওয়া কিন্তু খুব বড় আলটিমেটলি ভূমিকা পালন করবে তোমার এডমিশন টেস্টেও, কারণ এখানে একটা নির্দিষ্ট মার্ক থাকে। ধরো ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক জিপিএ এর উপরে থাকে। তার মানে তোমাকে অবশ্যই এখানে এ প্লাসটা নিশ্চিত করতে হবে। ওকে, সো আমরা মূলত আমাদের কোর্সটা হচ্ছে যেভাবে সাজাইছি, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো তোমাদের তো আলটিমেটলি হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে সকল টিচার প্যানেল আমাদের কথাবার্তা বলে ফেলছে। সো আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু 40টা করে লাইভ ক্লাস পাবা। এই 40টা করে লাইভ ক্লাসে আমরা কিভাবে তোমাকে পড়াবো? ধরো আমাদের একদম কনসেপ্ট বেসড। তোমরা বইয়ের মধ্যে বা বিভিন্ন গাইডের মধ্যে কি দেখো, সবসময় অনেক কনসেপ্ট এলোমেলোভাবে সাজানো দেখো, তাই না? সো আমরা তোমাদেরকে এনসিটিভি কর্তৃক, ধরো তোমরা তপন স্যারের বই ফলো করো, যদি আমি ফিজিক্স পড়াবো সো ফিজিক্সের কথা বলি, তোমরা যদি তপন স্যারের বই ফলো করো অথবা ইসাহাক স্যারের বই ফলো করো অথবা সেলু স্যার বা অন্যান্য সকল রাইটার যেগুলো বাজারে প্রচলিত বা পপুলার, সেই রাইটারগুলোর যেই বই ফলো করো না কেন, সেটা আমার সাবজেক্ট হোক বা উচ্চতর গণিত হোক বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হোক, কারণ ইন্টারমিডিয়েটে তোমরা সবাই জানো যে ভাইয়া একটা করে সাবজেক্টের কিন্তু বিভিন্ন রাইটার থাকে। সো আমরা তোমাকে এমনভাবে পড়াবো, তোমার কলেজে যেই বই পড়াক না কেন তোমাকে আমরা প্রত্যেকটা বইয়ের কম্বিনেশন করে তোমাকে খুব সুন্দরভাবে পড়াই দিব। সো আমার সঙ্গে হচ্ছে তুষার ভাইয়া আছে। সো তুষার ভাইয়াকে আমি একটু রিকোয়েস্ট করবো যে উচ্চতর গণিত নিয়ে কথাবার্তা বলার জন্য। আচ্ছা, সো কি খবর ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মুন্না ভাই যে কথাগুলো বলছে সেগুলো সামারি হচ্ছে মোটামুটি এটাই, যে তুমি যেভাবেই পড়ো না কেন তোমরা যদি মোটামুটি আমাদের সাথে থাকো তোমাদের এ প্লাস হচ্ছে নিশ্চিত, যদি হচ্ছে তোমরা আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো। এখানে হচ্ছে আমি জাস্ট একটু অ্যাড করি, এ প্লাস তো ভাই তুমি পাবা। এখন সাধারণত এ প্লাস পায় না এমন স্টুডেন্ট খুব কম, ঠিক আছে? তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে মোটামুটি হচ্ছে তুমি এ প্লাস পেয়ে যেতে পারো। এ প্লাস তো তুমি পাবা, কিন্তু কথা হচ্ছে এই যে তোমার কনসেপ্ট ক্লিয়ারের যে বিষয়টা, স্পেশালি চিন্তা করার যে বিষয়টা, তুমি কিন্তু ভাই সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? সো তুমি যদি শুধুমাত্র মুখস্থ করে যাও যে এই জিনিসটাকে চাপ বলে, এই জিনিসটাকে ত্বরণ বলে, এই জিনিসটাকে মন্দন বলে, তাহলে কিন্তু হচ্ছে না। জাস্ট 2 বছর পর তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা, তুমি যখন ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোবা 4 বছর পরে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? তখন কিন্তু তোমাকে আছে আরো অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সো সায়েন্সের ক্ষেত্রে আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস বলবো, এ প্লাস ভাইয়া তুমি পাবা, কিন্তু বুঝে পড়ে চিন্তা করে শিখে তারপর হচ্ছে তোমাকে এই এ প্লাসটা গেইন করতে হবে, ঠিক আছে? আর এই জিনিসটার জন্য তোমাদের এই এডুকেশন সায়েন্স টিম সবসময় তোমাদের পাশে থাকবে। আমাদের টার্গেট শুধুমাত্র এ প্লাস না, এ প্লাস ওয়ান অফ দ্য টার্গেটস, অনেকগুলো টার্গেটের মধ্যে একটা। আমাদের ফান্ডামেন্টাল যে টার্গেটটা তোমাদের জন্য, সেটা ভাই তুমি ফিজিক্স বলো,
ম্যাথস বলো আর কেমিস্ট্রি বলো কিংবা বায়োলজি বলো, ঠিক আছে, তোমাদেরকে বুঝে শিখানোর যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে হচ্ছে আমরা তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে। সো আই হোপ তোমাদেরকে এখানে হয়তো 40টা ক্লাসের কথা মুন্না ভাই বলে দিছে, এখন এটা ফিক্সড থাকতেও পারে নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে? যে ভাইয়া ধরো তোমার ক্লাস 40টা ক্লাসের মধ্যে শেষ হচ্ছে না, ধরো তোমার আরো একটা চ্যাপ্টার বাকি, ধরো তোমার আরো 2টা চ্যাপ্টার বাকি, ঠিক আছে। ধরো তোমরা কেউ বললা যে ভাইয়া এই সরল রেখার উপর আমার একটা ক্লাস হচ্ছে না, 2টা ক্লাস হচ্ছে না, আপনি আরেকটা এক্সট্রা ক্লাস নেন। সেই ক্লাসগুলোর কথা মাথায় রেখে অ্যাটলিস্ট 40 ক্লাস ঠিক আছে, বাট অ্যাটলিস্ট 40 ক্লাস, তারপর যদি আরো বেশি ক্লাস লাগে সেটা হচ্ছে তোমরা পাবা। কারণ 26 হয়তো আমাদের সাথে লাইভে হচ্ছে 27 ব্যাচের স্টুডেন্টরাও জয়েন করতেছো, তোমরা মোটামুটি হচ্ছে 1 বছরের মতো আমাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছ। সেটা ঈদের পর থেকে শুরু হয়ে অথবা হচ্ছে নেক্সট থেকে শুরু হয়ে তারপর হচ্ছে তোমার মোটামুটি এখনো 25 ব্যাচের পরীক্ষা শুরু হয়নি, তার মানে তোমরা ধরে রাখতে পারো 26 জুনে যে তোমাদের পরীক্ষা, তাহলে মোটামুটি 1 বছর তোমরা হচ্ছে আমাদের সাথে থাকতেছো এবং আমাদের সাথে পড়াশোনা করতেছো। তো আমাদের এখানে টার্গেট একটাই ভাইয়া, যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তোমাদের বুঝে শুনে পরীক্ষা, তোমাদের হচ্ছে বুঝে শুনে শিখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে লাস্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে কি, ধরো তোমাদেরকে যদি এখন কি আস্ক করে যে ভাইয়া তুমি কি বা হোয়াটস ইউর প্রফেশন, তুমি কিন্তু বলবা যে তুমি শিক্ষার্থী বা স্টুডেন্ট, তুমি কিন্তু কখনো নিজেকে বলবা না যে আমি পরীক্ষার্থী বা আমি হচ্ছে এক্সামিনি, ঠিক আছে। সো এই যে শিক্ষার্থী, তোমার কাজ হচ্ছে ভাইয়া শিখা, পরীক্ষায় কি আসবে সেটা হচ্ছে তোমাকে পড়ে দেখা যাবে, ঠিক আছে। সো এই পরীক্ষা বেসড প্রিপারেশন এখনই নেওয়া লাগবে না, তোমার কাছে আরো 1টা বছর আছে। তোমরা যদি ভাবো যে 2 বছরের মধ্যে 1 বছর শেষ, আরো তো 1 বছর আছে, 1 বছর নিজেকে স্টুডেন্ট ভাবো, নিজেকে শিক্ষার্থী ভাবো, নিজেকে শিখো। পরীক্ষা দেওয়ার টাইম হচ্ছে যে যে 1 মাস তোমার পরীক্ষা থাকবে, ধরো আজকে সকাল 10টায় তোমার এইচএসসি পরীক্ষা, তখন যখন তুমি হচ্ছে বোর্ড, তারপর তোমার ক্যালকুলেটর নিয়ে যখন তুমি এক্সাম হলে যাচ্ছ, তখন কিন্তু তুমি নিজেকে একটা এক্সামিন হিসেবে ট্রিট করবা বা পরীক্ষার্থী হিসেবে ট্রিট করবা। ঠিক তার এক্সামের আগের দিন পর্যন্ত তুমি স্টুডেন্ট, সো তোমার কাজ হচ্ছে শিখা। পরীক্ষায় কি আসবে সেই হেডেকটা ছেড়ে দাও, পরীক্ষা যেটা আসবে তুমি যদি শিখে যাও তুমি সেটা ভাইয়া পারবা, ঠিক আছে। সো ভাইয়া আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। সো আমি মোহসেন ভাইকে আবার রিকোয়েস্ট করতেছি আমাদের হিউম্যানিটিস নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খুব বড় একটা সমস্যা দেখি যে অনলাইন কোর্সে, যে ভাইয়া আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদাভাবে পড়তে চাই, তখন কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কোর্স কিন্তু খুব কম প্ল্যাটফর্ম থেকে আলটিমেটলি দেখা যায় না বললেই চলে। আবার যদি আমি ফিজিক্সের কথা বলি, যে ভাইয়া ফিজিক্সের আবার দেখা গেছে সাইকেল ভিত্তিক কিন্তু কোর্স লঞ্চ করা হয়, যেখানে তুমি ফিজিক্স শুধুমাত্র যদি কমপ্লিট করতে চাও তাহলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সাইকেল করে আলটিমেটলি দেখা যাবে যে তোমার 6 থেকে 7,000 টাকা খরচ হবে। আবার যদি এমনও হয় যে ভাই আমি শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপারে একটা কোর্স করলাম, সেকেন্ড পেপারে একটা কোর্স করলাম, তবুও কিন্তু তোমাদের 6,000 টাকার উপরে চলে যাচ্ছে। সো আমরা কিন্তু ফুল সিলেবাসের কথাই আমরা বলতেছি। সো আমরা কিন্তু তোমাদের জন্য সবার আর্থিক অবস্থা বিবেচনা করে আলটিমেটলি আমরা এডুকেশন থেকে যে কোর্সটা তোমাদের জন্য কামব্যাক কোর্স আনছি, সো আমরা সায়েন্সেরটা একটু জাস্ট খালি তোমাদেরকে কোর্স ফিটা একটু বলে দেই। সো সায়েন্সের কিন্তু আমাদের কোর্স ফিটা দেখো মাত্র কত, সায়েন্সের মাত্র কোর্স ফি হচ্ছে 2490 টাকা। 2490 টাকা দিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেক বাংলা ইংরেজি আইসিটিও তোমরা পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট সায়েন্সের যে কয়েকটা সাবজেক্ট আছে মোট 60টা, ইন টোটাল তোমরা সার্ভিসটা পেয়ে যাচ্ছ। সো তোমাদেরকে বারবার ওই যে সাইকেল কিনতে হবে না, অথবা একটা কোর্সের 2টা ফুল কোর্স কিনতে হবে না, জাস্ট একটা কোর্স তোমরা পারচেস করবা, ইনশাআল্লাহ তোমার এইচএসসিতে 1 বছর এইচএসসিতে তোমাদের A+ নিশ্চিত হয়ে যাবে এইখান থেকেই। সো ভাইয়া আচ্ছা, তো ভাইয়া তোমাদেরকে আরেকটা জিনিস বলি, মোটামুটি হচ্ছে 25 ব্যাচ পর্যন্ত তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, তোমাদের জন্য কিন্তু একটু সিনারিওটা ডিফিকাল্ট, ঠিক আছে, একটু সিনারিওটা ডিফিকাল্ট। কারণটা হচ্ছে মোটামুটি অর্ধেকের বেশি হচ্ছে তোমাদেরকে এখন 25 ব্যাচ হয়তো পড়ছে, 60% হয়তো একটা বইয়ের পড়ছে। সো মোটামুটি 6 বছর পর, সেই করোনার পর 19 থেকে বা 20 সাল থেকে 26-এর পর, মানে 6 বছর পর তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তো অনেক স্টুডেন্টরা হয়তো বা হচ্ছে অনেক টিচাররাও হয়তো এই জিনিসপাতি ভুলে গেছে যে হচ্ছে তোমাদের এই জিনিসপাতিগুলো অন্যান্য চ্যাপ্টার যেগুলো শর্ট সিলেবাসে ছিল না, তুমি তখন ইউটিউবে ওই রিলেটেড সিকিউ বা এমসিকিউ জিনিসটা হচ্ছে কম পাবা। সো ফুল সিলেবাসের পরীক্ষাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ, কারণ হচ্ছে তুমি মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েট বইগুলোতে যে চ্যাপ্টারগুলো থাকে এগুলো কিন্তু তোমাদের ইন ফিউচার বা কেরিয়ার বিল্ড আপের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 1-2টা চ্যাপ্টার বাদ দেওয়া মানে কিন্তু ভাইয়া তোমাদের নিজেদের বা আমাদের নিজেদের বেসিকটাকে হচ্ছে উইক করে দেয়া। সো ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সো কোনো টেনশন নাই, আই এডুকেশন সায়েন্স টিম অলওয়েজ তোমাদের সাথে আছে। সো মোহসেন ভাই, ওকে, থ্যাংক ইউ সায়েন্স টিমকে। আচ্ছা, তোমাদের কমেন্টে অনেকক্ষণ শুনতে চাচ্ছিলাম যে আসলে ক্লাস শুরুর তারিখ কবে। আচ্ছা, আমরা একটু বলি। ও আচ্ছা, আর্টস টিমের বিষয়টা, মানে আর্টসের টিম চলে আসো, আমি জাস্ট এটার উত্তরটা দিই। দেখো, অনেকগুলো কলেজে হচ্ছে এখন এক্সাম চলতেছে, ফাইনাল চলতেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল। সো আমরা যে জিনিসটা করতে চাচ্ছি,
সো ক্লাস শুরুর তারিখটা আমরা আজকে ঘোষণা দিব। এর আগে আমরা তোমাদেরকে, যেহেতু এখন ফাইনাল চলছে, ঈদের আগেও আর বেশি সময় নেই, আমরা ঈদের পর থেকে তোমাদের একটা রুটিন বানাচ্ছি এবং সেখানে এর আগে তোমাদের বিশেষ করে যারা মানবিকের রয়েছে, মানবিকের আমরা হচ্ছে যে মাইক্রো কোর্স আছে সেগুলো আমরা তোমাদের দিব এবং তোমাদেরকে আমরা এইচএসসি 25-এর যে ফাইনাল রিভিশন ক্লাস যেটা শুরু হচ্ছে কাল, অলরেডি 2-1টা ক্লাস অনেকে পেয়েছো আমাদের পেজে, সো আমরা সেখানে তোমাদেরকে এনরোল করিয়ে দিব। অ্যান্ড দেন ঈদের পরে আমরা টোটাল রুটিন অনুযায়ী, যেহেতু অনেকে মেসেজ দিয়েছে আমাদেরকে, অনেক মেসেজ দিয়েছে, ভাইয়া আর অল্প কয়টা দিন তো ঈদের পরে শুরু করেন, আমাদের কলেজে এক্সাম চলতেছে, এক্সামের মধ্যে ভাইয়া কিভাবে নতুন করে শুরু করব, সো ভাইয়া প্লিজ আমাদেরকে একটু সময় দেন। সো এরকম অনেকেই চেয়েছো, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি না, তোমাদেরকে আমরা শুরু করব অত দেরিতে না, আমরা হচ্ছে এখন থেকে তোমাদের এফআরবি ক্লাস এবং হচ্ছে তোমাদেরকে যে মাইক্রো কোর্সগুলো আছে, হ্যাঁ তোমরা যেন ক্লাসগুলো করতে পারো এবং আমাদের যে তোমাদের ক্লাসগুলো হবে যেগুলো নিয়ে তোমাদের রুটিন মাফিক শুরু হবে সেগুলো ঈদের পরে হবে এবং কয় তারিখ থেকে হবে সেগুলো নিয়ে তোমাদের ইস্যু ভাইয়া কথা বলবে এবং আমাদের মানবিকের কি কি জিনিস আমরা তোমাদের জন্য রাখছি, ইকোনমিক্স, লজিক, এগুলো নিয়ে কথা বলবে। শুরু হচ্ছে আমাদের, হ্যাঁ তুমি শুরু করো। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ আহমেদ, তোমাদের এসএসসি 26 এবং 27 কামব্যাক কোর্স কিংবা ইবিআই কোর্সের কোঅর্ডিনেটর। অ্যাকচুয়ালি তোমাদের যে প্রশ্নগুলো ছিল এতক্ষণ কমেন্ট আমি দেখেছি, বসে বসে পেছনে ক্যামেরার পেছনে ছিলাম, তোমাদের কিছু প্রশ্ন ছিল। যেমন প্রথম প্রশ্নটা ছিল ভাইয়া কোর্স কবে থেকে শুরু হবে। ওকে, সো কোর্সের ক্লাসটা আমরা শুরু করব 15 জুন থেকে 25 জুনের মধ্যে। আমরা হচ্ছে কোর্সের ক্লাসটা শুরু করব 15 থেকে 25 জুনের মধ্যে। ওকে, এর রিজনটা কেন এত দেরিতে, ঈদের পরে আমরা কেন শুরু করছি? অনেকে যে মাতৃ মহসিন ভাই বলে গেল, আমাদের অনেকে তোমাদের কোর্সের মধ্যে যারা ভর্তি হয়েছে তোমরা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আমাদের কলেজে ইয়ার ফাইনাল, অনেকের কলেজে ইয়ার ফাইনাল হচ্ছে কি ঈদের পরে, ঈদের পরে কি ইয়ার ফাইনালটা শুরু হবে। সো ইয়ার ফাইনালের কারণে আমরা যদি এখন কোর্সটা শুরু করি তোমরা প্রপারলি লাইভ ক্লাসে জয়েন করতে পারবা না আমাদের। সো তুমি কোর্সটা কিনেছো, এখন তুমি যদি লাইভ ক্লাসই করতে না পারো ভাই, তাহলে কি কোর্সটা কেনার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, কারণ তোমার ইয়ার ফাইনালের কারণে তোমার হচ্ছে একটা গ্যাপ পড়ে যাবে, কারণ তুমি লাইভ ক্লাসগুলো করতে পারবে না। আমরা ক্লাস দিলাম, তুমি ক্লাসগুলো করতে পারবে না, দেখা যাচ্ছে তুমি পরবর্তী গিয়ে রেকর্ড করছো এবং লাইভ ক্লাস না করার কারণে ক্লাসগুলো জমে যাবে, একসময় অনেক ক্লাস জমবে, পরে হচ্ছে পড়তে মন চাবে না। সো এই কারণে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব 15 থেকে 25 জুনের মধ্যে এবং সেখানে তার পূর্বে ক্লাস যখন শুরু হবে তোমাদের যে নিজস্ব গ্রুপ রয়েছে, যে রুটিনের কথা বলছো, রুটিনটা কোথায় পাওয়া? তোমাদের যে রুটিন নিজস্ব গ্রুপ রয়েছে, লাইক হিউম্যানিটিজের জন্য রয়েছে কামব্যাক হিউম্যানিটিজ, বিজনেসের জন্য রয়েছে কামব্যাক বিজনেস স্টাডিজ, সায়েন্সের জন্য রয়েছে কামব্যাক সায়েন্স। সো তোমাদের নিজস্ব গ্রুপে রুটিনটা আপলোড হয়ে যাবে। ওকে, নিজস্ব গ্রুপে রুটিনটা আপলোড হয়ে যাবে, অর্থাৎ সপ্তাহে কয়টা ক্লাস, কয়দিন ক্লাস, কি ক্লাস, কোন বিষয়ের ক্লাস, সবকিছু হচ্ছে তোমাদের নিজস্ব গ্রুপে আপডেট পেয়ে যাবা। যেমন হচ্ছে একটা আমাদের একটা কমন গ্রুপ রয়েছে এইচএসসি 26 নোটিস গ্রুপ, সেই নোটিস গ্রুপে হচ্ছে সব নোটিস পেয়ে যাবা। আসো, সো ভাইয়া ক্লাস তো শুরু হতে দেরি আছে। ওকে, আছে কয় তারিখ? মাত্র 25 তারিখ। আপনারা তো ক্লাস শুরু করবেন 15 তারিখ, মানে ঈদের পরে। সো 25 তারিখ শুরু করবেন। সো এক মাস সময় আমি কি করবো? আসেন, তোমাদের ইয়ার ফাইনালের যে ইস্যুটা, এই ইয়ার ফাইনালের সমাধানের জন্য, মানে এতদিন যে আমরা ক্লাস দেবো না বিষয়টা এরকম না, তুমি ক্লাস পাচ্ছ। কোথায় পাচ্ছ? তোমাদের অনেকে যাদের ইয়ার ফাইনাল, তোমরা কোথা থেকে প্রিপারেশন নেবে? তোমাদেরকে আমরা এইচএসসি 25-এর যে এফআরবি কোর্সটা রয়েছে, এফআরবি, যেখানে বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ ইবিআই নেওয়া হচ্ছে, প্লাস এইচএসসি 25-এর যেই হচ্ছে তোমার মিনি ম্যারাথন রয়েছে, অর্থাৎ সেটা তুমি সায়েন্সও আর্টসও কমার্সও, ওকে, সায়েন্স আর্টস কমার্স মিনি ম্যারাথন, এই দুইটা গ্রুপের ক্লাসে তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব। আজকে আমরা এই ক্লাসটা শেষেই বা 8টা বাজেই দেখবা তোমার যে গ্রুপে তুমি আছো সেই গ্রুপে পোস্ট হয়ে গেছে দুইটা গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে জয়েন করে নিবা। জয়েন করে নিলেই এই দুইটা গ্রুপে তুমি লাইভ ক্লাস করতে পারবা। ওকে, সো তুমি ক্লাস যে তোমার নেওয়া হচ্ছে না বিষয়টা এরকম না, ক্লাস তুমি আজকে থেকেই করতে পারবে চাইলে। আর আজকে থেকে কি ক্লাস করতে পারবে? এইচএসসি 25-তে এফআরবি অর্থাৎ যে বাংলা ইংরেজি আইসিটি ক্লাসগুলো রয়েছে সেগুলো তুমি চর্চা করতে পারবে, কারণ তোমার সামনে ইয়ার ফাইনাল। সো ইয়ার ফাইনালের আগে তুমি যে এই ক্লাসগুলো পেয়ে যাও, এই ক্লাসগুলো পেলে তোমার একটা রিভাইজড হয়ে যাবে। সো রিভিশনের পাশাপাশি তুমি হচ্ছে পরীক্ষা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে। আর যখন তোমার ইয়ার ফাইনাল শেষ হবে তখন তো আমরা আবার নতুন করে শুরু করবো তোমাদের নিয়ে। ওকে, সো মিনি ম্যারাথনটা কি? মিনি ম্যারাথন তুমি সায়েন্সও, বিজনেসও, আর্টসও কিংবা হচ্ছে কমার্সও, তুমি হচ্ছে কিংবা আর্টসও, সব বিষয়ে সবাই হচ্ছে কি সব গ্রুপের শিক্ষার্থীরা এই মিনি ম্যারাথনে জয়েন করতে পারবে। সো এই ছিল অ্যাকচুয়ালি তোমাদের সব সমস্যার সমাধান। হ্যাঁ, আচ্ছা, ওইটা মাইক্রো কোর্স নিয়ে হচ্ছে আমাদের হাসান ভাই আসবে। সো এই অ্যাকচুয়ালি তোমাদের সব সমস্যার সমাধান। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে
কমেন্ট করো। এখন তোমাদের আর্টস টিমের হাসান ভাইয়া এবং সিয়াম ভাইয়া তোমাদের আর্টস প্যানেলটাকে কিভাবে হেল্প করবে, কোর্সের মাধ্যমে কি কি দিবে, কি কি প্রোভাইড করবে, সব কিছু নিয়ে আলোচনা করবে। আর যদি নেক্সট যে সমস্যাগুলো কিংবা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, আমি পরবর্তীতে এসে আবার তোমাদেরকে জানিয়ে দেবো, সমাধান দিয়ে দেবো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ হাসান জাভেদ কায়সার, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টে। আর আমার সাথে তোমার পরিচয়টা দাও। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তন্ময় হোসেন সিয়াম, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। আচ্ছা, তো আমরা এখন আমাদের আর্টসের যে কোর্স প্ল্যানিংটা আছে সেটা নিয়ে কথা বলবো। কারণ এর আগে কিছু কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে আমি নিজে আর্টসের স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে রংপুর ক্যান পাবলিকতে মানবিক বিভাগে ভর্তি ছিলাম। তো আসলে আর্টসের স্টুডেন্টদের জন্য কি দরকার, কারণ আমি যেহেতু নিজে আর্টস নিয়ে পড়ছি, তুমিও তো আর্টসেও ছিলা, তো তোমাদের হচ্ছে সিয়াম স্যারও হচ্ছে বা সিয়াম ভাইয়া হচ্ছে আর্টস নিয়েছিল। তো আমরা আসলে জানি যে তোমাদের কি প্রয়োজন বা কোন জিনিসটা দিলে তোমাদের আসলে কাজে লাগবে। কারণ একটা কথা প্রচলিত আছে কি আর্টস মানেই মুখস্থ, আর্টস মানেই মুখস্থ। এখন বলবো যে আর্টস মানে মুখস্থ ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আরো কথা আছে। তোমার আর্টস মানে শুধু মুখস্থ না, আর্টসের যে আমাদের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর দেখবা যে প্রত্যেকটা বিষয়েরই দেখবা যে জিস্ট বলতে কিছু জিনিস থাকে। তো তোমাদের আমাদের আর্টসেরও ব্যাপারটা এমন যে আর্টসে যে আসলে সবকিছু মুখস্থ করতে লাগে ব্যাপারটা কিন্তু এমন না। আর্টসের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে যায় যে প্রত্যেকটা অধ্যায়ের কিছু জিনিস থাকে। ধরো স্বাভাবিকভাবে আমি পরিণতি ও সুশাসনের কথা বলি, তো স্বাভাবিকভাবে ধরো তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার সুশাসন, তো সেটা নিয়ে প্রশ্ন আসে। তো সুশাসন নিয়ে হচ্ছে আসলে ওইখানকার দেখবা যে প্রত্যেকটা তোমরা যদি হচ্ছে বইগুলো বের করো দেখবা যে ওখানে জিনিসগুলো দেওয়া আছে যে জবাবদিহিতা নিশ্চিতকরণ, এটা একটা ধরো টপিক আছে, যে সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে জবাবদিহিতা তোমার হচ্ছে নিশ্চিতকরণ, এটা একটা টপিক আছে। তো এটা নিয়ে কি করবা, এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমার কি দেখবা যে ডিটেলস আলোচনা আছে। তো আমরা আসলে আমাদের যে এই কোর্সটা আছে অর্থাৎ আর্টসের একটা স্টুডেন্টের কি দরকার, অর্থাৎ হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, সেটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে আমরা আমাদের আর্টসের কোর্সটাতে কি দিব। তো সবার আগে আমি একটু বুঝাই, এটা হচ্ছে যে দিব যে তোমরা হচ্ছে কি পাবা, এখানে পাবা যে একের ভিতর তোমরা হচ্ছে 3 পাবা। ব্যাপারটা কেমন, আমাদের যে তোমার কোর্সটা আছে অর্থাৎ কোর্সে আমাদের প্রত্যেকটা অধ্যায়ে মানে কিভাবে পড়ানো হবে এটা আমি বলছি। ফার্স্টে আমাদের কি করা হবে, ফার্স্টে যে তোমাদের যে অধ্যায় নিয়ে যে আলোচনা আছে অর্থাৎ থিওরি পার্টটা, যে তোমাদের ধরো যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের কি থিওরিতে তোমাদের যেই জিনিসগুলো টপিকগুলো যেগুলো আছে একটা অধ্যায়ের মধ্যে ওই টপিকগুলো তোমাদের হচ্ছে আলোচনা করা হবে। তো এই যে শুধু যে হচ্ছে কি থিওরি আলোচনা করে কিন্তু আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু না, আমরা চাই আমাদের যে আর্টসের যে স্টুডেন্ট আছে এরা হচ্ছে একটু কি ফাঁকিবাজি করে, তারা হচ্ছে কি সব জিনিস একসাথে মানে একটা অলসতা কাজ করে এদের মধ্যে। তো এই যে অলসতা কাজ করে এর কি চায়, এরা সবকিছু আর কি একসাথে চায়, কারণ ওই যে বলে যে মুখস্থ এত কিছু তো বুঝার নাই বলো বা এমন কিছু। তো আমরা কি তোমাদের সুবিধার জন্য আমরা কি করছি, আমরা তোমাদের হচ্ছে থিওরি থাকবে, থিওরির পরে যেই চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের আমাদের যে টিচাররা যে হচ্ছে ক্লাস নিবে তারা হচ্ছে সলভ করাই দিবে। শুধু কি এমসিকিউ না, এমসিকিউ না, এমনকি সেই অধ্যায়ের উপরে তোমাদের হচ্ছে একটা সাজেশন দেওয়া হবে, অর্থাৎ সিকিউ প্রশ্ন কি কি আসতে পারে, অর্থাৎ ধরো ক নম্বর প্রশ্নে কি আসতে পারে, খ নম্বর প্রশ্নে কি আসতে পারে, গ ঘতে কি কি উদ্দীপক থেকে আসতে পারে, বা একটা সিকিউ প্রশ্ন দিয়ে ডেমো দিয়ে তোমাদের দেখাই দিবে। বা এর পাশে আরেকটা করতে পারে, সেটা কি করতে পারে, ধরো একটা সিকিউ প্রশ্ন আমাদের আর্টসের স্টুডেন্ট কিন্তু স্বাভাবিকভাবে জানো আমাদের আর্টসের স্টুডেন্ট একটু এ প্লাস পাওয়া একটু কি তুলনামূলক কঠিন। কারণ কি, কারণ এখানে 70 মার্কসের লিখিত আসে। তো যেহেতু 70 মার্কসের লিখিত আসে একটা প্রশ্নে কিন্তু ধরো তোমার যেহেতু লিখতে লাগবে, তো যার কারণে 10-এর মধ্যে 8 মার্কসও যদি পাও তাহলে 7-10 56 আসে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এমসিকিউ 24টা বা 25টা কারেক্ট করতে লাগবে যদি তুমি প্লাস পেতে চাও। তো এই জন্য একটু টাফ হয়ে যায়, আর 8 মার্কস পাওয়াও কিন্তু অনেক একটু হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার বা একটা কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সেজন্য একদম একটা কমপ্লিট প্যাকেজ, যে আমাদের ফার্স্টে কি আমাদের ফার্স্টে থিওরি পড়ানো হবে, গেল থিওরির পরে তোমাদের ওই অধ্যায়ের উপরে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পড়ানো হবে। এরপরে কি, এরপর সে অধ্যায়ের হচ্ছে ক খ গ ঘ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের একটু ধারণা দেওয়া হবে। পাশাপাশি কি তোমাদের হচ্ছে কি একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে অ্যান্সার করা যায়, কি করা যায় এটাও পাবা। আবার তোমরা কি, আবার তোমরা আলাদাভাবে আমাদের এই কোর্সটাতে এনরোল করে তোমাদেরকে আলাদাভাবে আমরা একটা সাজেশনও দিয়ে দিব যে আসলে এই অধ্যায়ের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তো দেখছো যে একেবারে দেখো একদম কমপ্লিট প্যাকেজ, একদম কমপ্লিট প্যাকেজ, যে তোমরা যা যা দরকার, অর্থাৎ একটা আর্টসের স্টুডেন্ট, যেহেতু আমি নিজেও আর্টসের স্টুডেন্ট, আমাদের যা যা প্রয়োজন তোমাদের একদম সবকিছু হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসেই পেয়ে যাবা। তো এর থেকে আসলে বেশি কিছু দেওয়া কখনোই সম্ভব না, কারণ আমরা একেবারে সবই দিয়ে দিচ্ছি তোমাদের।
তো তোমাদের হচ্ছে সিয়াম ভাই এখন একটু কথা বলবে তোমাদের ওভারঅল সবকিছু নিয়ে। সিয়াম আসো। আচ্ছা, আমি এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, আমি তোমাদের সাথে অর্থনীতি বিষয় নিয়ে থাকবো, অর্থাৎ আমি তোমাদের অর্থনীতি ইনস্ট্রাক্টর। তো অর্থনীতি বিষয়টা কেমন, এটা আমরা জানি যে আমরা মানবিকের যে শিক্ষার্থী আছি, তো বাংলা, ইংলিশ, আইসিটি এর পাশাপাশি সব থেকে বেশি যেটা নিয়ে আমাদের ভয় কাজ করে সেটা হচ্ছে অর্থনীতি, ঠিক আছে? বাট তোমাদেরকে একটা কথা বলে দিই, অর্থনীতিতে 95+ মার্ক পাওয়া সম্ভব, বুঝতে পারছো? এখন হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া কিভাবে সম্ভব, আমরা তো অর্থনীতিতে আমরা কলেজে পরীক্ষা দিলাম, অবশ্যই তোমরা 1 বছর ক্লাস করছো, তো তোমরা বলবো যে ভাইয়া আমরা তো মানে ক্লাসই তুলতে পারি না, এরকম একটা অবস্থা। তবে তোমাদেরকে একটা কথা বলবো, তুমি যদি আমার ক্লাসগুলো করে থাকো, তোমরা অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুই পত্রেই 95+ করে মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? কারণ অর্থনীতি হচ্ছে একটা বোঝার বিষয়, ঠিক আছে? তো তোমাদের A to Z, তোমাদের A to Z যা লাগে, ঠিক আছে? অর্থনীতির বিষয়টা A to Z সবকিছু আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা বেশি কিছু বলবো না, আমরা ক্লাসেই আমাদের দেখা হবে, আমরা কিভাবে পড়বো সপ্ত প্ল্যান বলে দিল, আমাদের হাসান স্যার তো বলে দিল। তো এখন তোমাদের সাথে ইউসুফ স্যার কথা বলবে। ওকে, সো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। আচ্ছা, আর একটা বিষয়, আর্টসের জন্য কিন্তু যারা মানবিকের শিক্ষার্থী, তোমাদের কিন্তু আমাদের এই কোর্সে সব বিষয় নেই। তার আগে আমি একটু পরে যাচ্ছি। আমাদের এসি 26 ইবিআই বাই আই এডুকেশন, যেখানে তোমাদের সুফিয়ান ভাই আছে, মহসিন ভাই আছে, তারপর তানভীর সিফাত ভাই আছে এবং সময় স্বর্ণ ভাই আছে। তোমরা চাইলে শুধু বাংলা ইংরেজি আইসিটির জন্য এনরোল করতে পারো আমাদের এই কোর্সে। অফারে 1299 টাকা এনরোল চলছে, তবে এই অফারটা সীমিত সময়ের জন্য, হয়তো বা 2-3 দিন পর আমাদের অফারটা বেড়ে যেতে পারে, তাই দেরি না করে দ্রুতই হচ্ছে এনরোল করে নাও। অর্থাৎ যাদের কেবল মাত্র বাংলা ইংরেজি এবং আইসিটির সমস্যা, তারা চাইলে এইটাতে এনরোল করতে পারো। ওকে, সো শুধু বাংলা ইংরেজি আইসিটির সমস্যার সমাধান গেল। এখন আসো আমার আর্টসের, আমার এই ভাইয়া কিছু বিষয় রয়েছে, আমি বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি আমি আর্টসের কিছু ক্লাস চাচ্ছি, সেগুলো আমি কিভাবে পাবো। আসো, আর্টসের ক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স, তোমাদের যে সিয়াম ভাইয়া নিবে সে ইকোনমিক্স, এই 4টা বিষয় হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে কি তোমাকে লাইভ দেওয়া হবে। অর্থাৎ বাংলার 50টা ক্লাস, ইংরেজি 60টা ক্লাস, আইসিটি 40টা ক্লাস এবং অর্থনীতির 20টা ক্লাস। যেহেতু ফুল সিলেবাস, অর্থনীতিতে 20টা ক্লাস দেওয়া সম্ভব না, মানে 20টা ক্লাসে শেষ করা সম্ভব না। ফুল সিলেবাসে তোমাকে অর্থনীতিতে আরো বেশি ক্লাস লাগবে। সো আমাদের ক্লাস বেশি দেওয়া লাগলে আমরা ক্লাস বেশি দিব, তাতে কোনো সমস্যা নেই। সো বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতির ক্লাসগুলো তোমার লাইভ হবে। এর পাশাপাশি হচ্ছে পরিণীতি, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, যেটা হচ্ছে সব থেকে বেশি চাহিদা এই বছর আমরা দেখেছি এইচএসসি 25 ব্যাচ। সো তোমার 26-এর অনেক শিক্ষার্থীর এই চাহিদা রয়েছে, 27 ব্যাচের অনেক শিক্ষার্থীর চাহিদা রয়েছে। সো তোমাদেরকে আমরা বাংলা পরিণীতি, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যার পাশাপাশি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে বিষয়টা রয়েছে সেই বিষয়টারও ক্লাস দিব। তবে একটু বলে রাখি, এই বিষয়গুলো হচ্ছে কি তুমি রেকর্ডেড পাবা মাইক্রো কোর্স আকারে। তোমার হাসান ভাই অলরেডি বলে গেছে যে ভাইয়া আমরা প্রথমে থিওরি পড়াবো, দেন এমসিকিউ সলভ করাবো, তারপর পরীক্ষায় তুমি সিকিউ আসলে কিভাবে অ্যান্সার করবে তা সলভ করাবো। তো তুমি হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ কোথায়? আমাদের এইচএসসি 2026 কামব্যাক কোর্স। এইটা 27-এর জন্য, অর্থাৎ 26-27 কামব্যাক কোর্সে তুমি মানবিকের একটা কম্বাইন্ড প্যাকেজ পাচ্ছ। আর এই কোর্সেও কিন্তু অফারে ভর্তি চলছে, খুব দ্রুত অফারটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি লুফে নাও। ওকে, হ্যাঁ আমাদের রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, একটু বলি তোমাদের যারা আছো, আমরা যেহেতু অনেকগুলো কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল চলছে, 26-এ 27টা ফ্রি আছো। সো তোমাদের জন্য আমরা সবাই একটু আই এডুকেশন টার্গেট A+ এই পেজের নামটা লিখো। আমাদের ক্লাসগুলো আমরা কালকে থেকে তোমাদের প্রতিদিনই একটা নিয়ম মাফিক আমরা ক্লাস নেওয়া শুরু করব এবং সেখানে তোমরা প্রত্যেকে ক্লাসগুলো করে তোমাদের বেসিকটা স্ট্রং করে ফেলতে পারবা। সো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে আই এডুকেশন টার্গেট A+। সবাই একটু লিখে রাখো, আই এডুকেশন টার্গেট A+। এই যে পেজটা আছে এই পেজটাতে ক্লাস হবে। আমরা রুটিন দিয়ে দিব তোমাদের ইউসুফ স্যার, কারণ আমরা যেহেতু তোমাদেরকে যখন সৈনিক হিসেবে মাঠে নামাবো তখন আমরা যে কাজটা করব সেটা হলো তোমাদেরকে পূর্ণাঙ্গ রুটিন দিয়ে আমরা শুরু করবো। তবে এর আগে তোমাদের বেসিক দরকার আছে, এই জন্য আমাদের যে ফ্রি ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আমরা হচ্ছে আমাদের পেজে জানিয়ে দিব। সবাই টার্গেট A+ যে পেজ আছে সেখানে ক্লাস হবে। বুঝাতে পেরেছি? সবাই টার্গেট A+ পেজে অ্যাড হয়ে নিবা। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই লিখছো তো? ইনশাল্লাহ তোমাদের A+ নিশ্চিতকরণে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপের সাবজেক্টের দায়িত্ব নিলাম। সো ইনশাল্লাহ দেখা হবে, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ সব সময়। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। 26-27-এর প্রতি দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।